শীতের এক দুপুরে আমি আমার বউকে এবং ছেলেকে নিয়ে পৌঁছে গেছিলাম কলকাতার ইকো পার্কে। আর ইকো পার্ক ঘোরার জন্য ছুটির দিন হচ্ছে সবথেকে বেস্ট, এবং সেটা যদি হয় শীতকালের ছুটি তাহলে তো আরও ভালো। এখন আছি ইকো পার্কের মাক্স গার্ডেনের মধ্যে, দেখতে পাচ্ছেন ইকো পার্ক মাক্স গার্ডেন, সুন্দর জায়গা। मतलब अपना ही किसी और का नहीं। ये मत हो जाते আবার তো লয় আবার তো একটু হলি সমস্যা হয়ে গেছে। এখন রয়েছি ঘুম স্টেশন যদিও বা দার্জিলিংয়ের ঘুম না, এটা হচ্ছে ইকো পার্কের ঘুম স্টেশনে রয়েছে। আমরা বাড়িতে খাবার নিয়ে এসেছি, তো ইকো পার্কে বসে এখন খাচ্ছি পরোটা আর ঘুগনি। তারপরে এদিকে যে 7 ওয়ান্ডার আছে ওগুলো ঘুরবো, তারপরে ওদিকে যা যা আছে মোটামুটি ইকো পার্কের মধ্যে সবগুলোই ঘুরবো এখন। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এখানে ঘুরতে গেলে 7 ওয়ান্ডারে 30 টাকা করে টিকিট পার পার্সন। ঢুকে বললাম, ঢুকেই দেখছি এখন পিরামিড ফার্স্টেই। তো মিশরের পিরামিডের সামনে বসে গেছি, মানে পৌঁছে গেছি। গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড 3টে পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং এটি বর্তমানে মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। 1400 মিটার বা 460 ফুট উঁচু পিরামিড 3টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য প্রায় 47 মিটার, উচ্চতা 8 মিটার। মিশরের গিজা প্রদেশে অবস্থিত এই স্ফিংস মিশরের প্রতীক। পিরামিডের ভেতরে যাচ্ছি, অন্ধকারে কিছু দেখা যায়। পেট্রা জর্ডানে অবস্থিত একটি প্রাচীন নগরী এবং বিশ্বের 7ম আশ্চর্যের একটি। এটি খ্রিস্টপূর্ব 312 সালে নাবাতীয়রা গড়ে তোলে। লালচে পাথরে খোদাই করা অপূর্ব স্থাপত্য, সরু গিরিখাত এবং জটিল জল ব্যবস্থাপনার জন্য এটি বিখ্যাত। পেট্রাকে রোজ সিটি নামেও পরিচিত করা হয়। ইস্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির একটি প্রত্যন্ত দ্বীপ, যা বিশাল মোয়াই মূর্তিগুলোর জন্য বিখ্যাত। পলিনেশিয়ান বসতি স্থাপনকারীরা এটি আবিষ্কার করে। রহস্যময় এই দ্বীপের প্রতিমাগুলো সভ্যতা, সংস্কৃতি ও প্রকৌশল দক্ষতার প্রতীক। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত। এখন আমি চলে এসেছি ইকো পার্কের
দ্য খ্রিস্ট রেডেমির প্রতীকৃতের সামনে। ব্রাজিলের রিও দি জেনেরিওতে অবস্থিত একটি বিশাল খ্রিস্টমূর্তি। এটি কর্কোভাডো পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে পরিচিত। 1931 সালে নির্মিত এই মূর্তিটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি। এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান এবং আমাদের কলকাতায় অবস্থিত ইকো পার্কের একটি দ্রষ্টব্য স্থান। এখন আমি চলে এসেছি ভারতবর্ষের একমাত্র সপ্তম আশ্চর্যের মিনিয়েচারের সামনে, যেটি হচ্ছে তাজমহল। তাজমহলের অবস্থান হচ্ছে আগ্রায়। এটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। সাদা মার্বেলের তৈরি এই অপূর্ব স্থাপত্য শিল্প বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন। এই সৌন্দর্য, জটিল নকশা ও পরিবেশ প্রতিদিন হাজারো পর্যটককে মুগ্ধ করে। তো এখন দাঁড়িয়ে আছি তাজমহলের মিনিয়েচারের সামনে, মানে তাজমহল যেটা ইকো পার্কে তৈরি করা রয়েছে, খুব সুন্দর। তার সামনে দাঁড়িয়ে রয়েছে ইকো পার্কের সামনে। আর তাজমহলটা দেখতে পাচ্ছি। আজকে 26শে জানুয়ারি, বুঝতে পারছেন প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। তার মধ্যে আমরা দেখছি আজকে তাজমহল। এখন যাব হচ্ছে চায়না, গ্রেট ওয়াল অফ চায়নার দিকে। তো দেখি সামনেই গ্রেট ওয়াল অফ চায়না আছে। চলো। তো আমরা এখন এন্ট্রি করছি হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, মানে ইকো পার্কের গ্রেট ওয়াল অফ চায়নাতে। তো এরকমভাবে তৈরি করা রয়েছে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য। এটি প্রাচীন চীনে শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্য নির্মিত হয়। 1000 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর পাহাড়, মরুভূমি, উপত্যকার মধ্য দিয়ে বিস্তৃত। এর ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য প্রতিদিন অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। प्लास्टिक वाले हिला
আমার এখানে পুরো সব মানুষও দেখতো ধরে ধরে মজা লাগছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি পৃথিবীর সপ্তম আশ্চর্যকে একসঙ্গে দেখতে পাচ্ছি। সপ্তম আশ্চর্যকে আমি একসঙ্গে দেখতে পাচ্ছি। তো এখন রয়েছি বাটারফ্লাই গার্ডেনের মধ্যে। তো এখন আমি প্রবেশ করছি হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে। না, এটা টিকিট লাগবে না। এখানে আছে বিভিন্ন রকমের বাটারফ্লাই আছে আর এই যে এখানে লিস্ট দেওয়া রয়েছে কত রকমের বাটারফ্লাই এখানে রয়েছে। আছে, এখানেই আছে। ওই যে ওইখান দিয়ে যাওয়া যাবে। কিছু তো বুঝে না সিকিউরিটি को তো অনেকক্ষণ হাঁটার পরে এখন আপাতত বসে আমরা জিরিয়ে নিচ্ছি এরকম একটা সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন জায়গাটা কত খুব সুন্দর জায়গা। আমার ছেলের কোনো জিরানোর ব্যাপার নেই, ও লাফিয়ে যাচ্ছে বাঁদরের মতো।
তখন আমরা এখানে পৌঁছে গেছি। এটি গ্রাসল্যান্ড, মানে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে মাঠ তৈরি করা রয়েছে। মাঝখানে এরকম লেক টাইপের আছে, এখানে বোটিং হচ্ছে। মানে বিকালবেলা সময় কাটানোর জন্য ইকো পার্ক খুব সুন্দর একটি জায়গা। এখানে আপনি দুপুরবেলা প্রবেশ করে যান এবং সন্ধ্যা অবধি এখানেই কাটান। খুব ভালো জায়গা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসার জন্য এই ইকো পার্ক। আর বিশেষ করে শীতকালে তো আসার জন্য বেস্ট। এখানে আবার ব্যাম্বু গার্ডেনও রয়েছে, খুব সুন্দর ব্যাম্বু গার্ডেন সামনেই রয়েছে। যাচ্ছি ব্যাম্বু গার্ডেনের ভেতর দিয়ে আমরা। আপনারা ইকো পার্ক টয় ট্রেনে করে ঘুরতে পারবেন। এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ইকো পার্কের সোলার ডোম। আর এখানে ঢুকতে গেলে চার্জ হচ্ছে 200 টাকা করে পার হেড। আমরা ইকো পার্কে এসেছিলাম ঠিক 2টোর দিকে, আর এখন বাজে মোটামুটি 5টা। প্রায় 3 ঘন্টা সময় কাটিয়ে নিচে ইকো পার্কে। খুবই সুন্দর জায়গা। এখন বসে আছি, এরকম দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হচ্ছে, আমার পেছনে সূর্যাস্ত হচ্ছে, আর আমরা এই বসে আছি এরকমভাবে। মানে শীতকালে একটা বিকেল কাটানোর জন্য ইকো পার্ক সব থেকে বেস্ট জায়গা এবং চিপ, অনেকটাই কম খরচে আপনি ইকো পার্ক ঘুরে দেখতে পারবেন। তো আমি ইকো পার্কে কোথায় কোথায় কী রয়েছে এবং কিভাবে ঘুরে দেখবেন এগুলো সম্পূর্ণ ভিডিও করে নিয়েছি, এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। 26শে জানুয়ারির বিকেল, বুঝতে পারছেন কীভাবে ভিড় বাড়ছে ইকো পার্কে। প্রচুর পরিমাণে দর্শক এসছে আজকে ইকো পার্কে, প্রচুর ভিড়। প্রচুর দর্শনার্থী এসছে আজকে ইকো পার্কে ঘোরার জন্য 26শে জানুয়ারি। ইকো পার্কের মধ্যে রয়েছে এক টুকরো পলাশের বাগান। কত সুন্দর দেখুন, পলাশ গাছ হয়ে রয়েছে, কিন্তু এখনো পলাশ ফুল ফোটেনি। এটা মোটামুটি বসন্তকাল এলে পলাশ ফুল ফুটবে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পলাশ গাছ রয়েছে। রেন ফরেস্ট বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো পলাশ গাছও আছে দেখছি। আমাদের ইকো পার্কে ঘোরা মোটামুটি কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, এরপর আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো আজকের যে দিনটা কাটালাম 26শে জানুয়ারির দিনটা খুবই সুন্দর কাটলো আমাদের এই ইকো পার্কে। তো আপনারাও যখন আসবেন একটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা এই ঘোরার জন্য এই জায়গাটা। এই ডান দিকে রেন ফরেস্ট, আর এই যে পুরো ভিউটা। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সূর্যের আলো কমে এসছে, খুব সুন্দর একটা ভিউ আসছে আমাদের এই ইকো পার্কে। তো ইকো পার্কের পার্কিং থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট। তো
এখান থেকে আমি এখন বেরিয়ে যাবো বাড়ির দিকে। বাইক নিয়ে এসেছিলাম, তো বাইক নিয়ে এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর এতক্ষণ যারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, যাতে এরকম টাইপের ভিডিও করার আরও উৎসাহ পাই আমি। থ্যাংক ইউ বন্ধুরা।